নমস্কার, আমি কুশ স্টোরিশিপ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ঘোষবাবুর গোয়েন্দাগিরি সিরিজের এই সপ্তাহের গল্প মধ্যরাত্রির মিথ্যে। গল্পটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুরু করছি মধ্যরাত্রির মিথ্যে গল্পের প্রথম পর্ব, অদ্ভুত অভিযোগ। রায়গঞ্জ থানার অফিস কক্ষের ঘড়িতে তখন দুপুর 2টো। গ্রীষ্মকালীন ভর দুপুরে সূর্যের প্রচণ্ড উত্তাপ থানা চত্বরকেও পুড়িয়ে দিচ্ছে। বাতাসহীন ঘরে কেবলমাত্র সিলিং ফ্যান ঘুরছে নিস্তেজভাবে। রায়গঞ্জ থানার ওসি ঘোষবাবু নিজের টেবিলে বসে ফাইল ঘাঁটছিলেন। সবেমাত্র 2টো ডে রিপোর্ট জমা পড়েছে, আর একটা অজ্ঞান পার্টির মামলা নিয়ে ফলো আপ চলছে। ঘোষবাবু চিরাচরিতভাবে শান্ত, তীক্ষ্ণ পর্যবেক্ষণ শক্তি সম্পন্ন এবং যুক্তিবাদী মানুষ। তিনি অতিপ্রাকৃত কোনো বিষয়কে সহজে বিশ্বাস করেন না, বরং বাস্তবতায় বিশ্বাসী। ঠিক তখনই টেবিলের পাশে রাখা ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। রায়গঞ্জ থানা, ওসি ঘোষ বলছি। ঘোষবাবু, আমি ইন্সপেক্টর অরিন্দম পাল বলছি, খড়গ্রাম থানা থেকে। ও, বলুন অরিন্দমবাবু, কি ব্যাপার? একটু অদ্ভুত কেস আছে, আপনার পরামর্শ দরকার। এক মহিলা এসেছেন আমাদের থানায়। তিনি দাবি করছেন তার মৃত স্বামী প্রতিরাত 12টায় তার সাথে যোগাযোগ করছেন। ঘোষবাবু হালকা হেসে বললেন, আপনি নিশ্চয়ই বোঝেন এই ধরনের অভিযোগ মানসিক বিভ্রম অথবা শোকজনিত কল্পনাজনিত হতে পারে। ঠিক সেরকমই ভেবেছিলাম প্রথমে, কিন্তু ওনার বিবরণ, কিছু প্রমাণ একটু অস্বস্তিকরভাবে নির্ভুল। প্রমাণ বলছেন? হ্যাঁ, প্রত্যেক রাতে সেই সময় একটা ঘড়ির অ্যালার্ম বেজে ওঠে। ফোনে রেকর্ড করা কিছু আওয়াজ আছে, কিছু লেখাও পাওয়া গেছে, যা মহিলার দাবি অনুযায়ী তার স্বামীই লিখেছেন। ঘোষবাবুর কপালে ভাঁজ পড়ল। ঠিক আছে, আপনি লোকেশনের নাম ঠিকানা দিন, আমি কালই চলে আসছি খড়গ্রাম। পরের দিন সকালে খড়গ্রাম। ঘোষবাবু সরকারি জিপে করে খড়গ্রাম থানায় পৌঁছলেন। ইন্সপেক্টর অরিন্দম পাল দরজা পর্যন্ত এগিয়ে এলেন তাঁকে অভ্যর্থনা জানাতে। ঘোষবাবু, অনেক ধন্যবাদ আপনি এলেন। চলুন আপনাকে সরাসরি মহিলার সাথে আলাপ করিয়ে দিই। তারা থানার ভিতরের একটি রুমে ঢুকলেন। সেখানে বসে আছেন একজন মাঝবয়সী মহিলা, গাঢ় নীল তাঁতের শাড়ি, মুখে ক্লান্তির ছাপ। এই মহিলার নাম সরলা চক্রবর্তী, বয়স প্রায় 46। স্বামী সমরেশ চক্রবর্তী গত 3 মাস আগে হার্ট অ্যাটাকে মারা গেছেন। ঘোষবাবু এগিয়ে গেলেন। আপনি সরলা দেবী? জি। তার গলায় অস্পষ্ট কাঁপুনি। আপনি বলেছেন আপনার মৃত স্বামী প্রতিরাত 12টায় যোগাযোগ করেন, বিস্তারিত বলবেন? সরলা মুখ তুলে তাকালেন, তার চোখে কান্নার রেখা। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু উনি চলে যাবার 1 সপ্তাহ পর থেকে প্রতিদিন ঠিক রাত 12টায় আমার বিছানার পাশে একটা আওয়াজ হয়, যেন কেউ এসে বসেছে। ঘড়ি থেকে অ্যালার্ম বেজে ওঠে, অথচ আমি সেটা কখনো সেট করিনি। তারপর ঘরের বাতি হঠাৎ নিভে যায়। পরদিন সকালে আমার বালিশের পাশে ওনার হাতের লেখা একটা চিঠি পড়ে থাকে। ঘোষবাবু চুপ করে শুনলেন। চিঠিগুলো এখন আছে? জি, আমি সব রেখে দিয়েছি। আমার মনে হয় উনি কিছু বলতে চাইছেন। চিঠির রহস্য। ঘোষবাবু চিঠিগুলো খুলে দেখতে শুরু করলেন। হাতে লেখা সুন্দর বাংলা অক্ষর, যেন এক শিক্ষিত মানুষের হাতে লেখা। প্রথম চিঠি। সরলা, ভয় পেও না, আমি আছি। আমার কিছু কথা বলার আছে। সেই রাতে যা দেখেছিলে তা ভুলে যাও, তারা বিপজ্জনক। দ্বিতীয় চিঠি। ভুল করে ফেলেছ তুমি, ওদের বিশ্বাস করা ঠিক হয়নি। রুনু যা বলেছিল মনে রেখো। ঘোষবাবুর মুখ গম্ভীর হয়ে উঠল। রুনুকে? সরলা চুপ করে গেলেন কিছুক্ষণ, তারপর বললেন, আমার ছোট বোন। সে কিছু বলেছিল সমরেশের অফিসের নিয়ে, কিছু দুর্নীতির ইঙ্গিত দিয়েছিল, কিন্তু ঠিকভাবে কিছু বলার আগেই তার অ্যাক্সিডেন্ট হয়। ঘোষবাবুর মাথায় যেন এক ঝলক বুদ্ধির আলো জ্বলে উঠল। এই মৃত্যুগুলো কি শুধু দুর্ঘটনা ছিল? নতুন তদন্তের শুরু। ঘোষবাবু এরপর অরিন্দম পালের সঙ্গে অফিসে বসে বিস্তারিত জানতে চাইলেন সমরেশ চক্রবর্তীর মৃত্যু এবং তার অফিস সংক্রান্ত তথ্য। জানা গেল সমরেশ একটি প্রাইভেট কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করতেন, যেখানে সম্প্রতি কিছু দুর্নীতির অভিযোগ উঠেছিল। সমরেশের মৃত্যুর পরে কোম্পানির এক সিনিয়র ম্যানেজার দেশ ছেড়ে পালিয়ে গেছে, বললেন অরিন্দম। ঘোষবাবু তার নোট খাতা খুলে লিখে নিতে নিতে বললেন, আমি মনে করি এটা কোনো অতিপ্রাকৃত ঘটনার নয়, বরং কেউ ইচ্ছা করে এই সব সাজিয়েছে, অথবা সরলাকে কিছু বোঝাতে চাইছে।
আমাদের খুঁজে বের করতে হবে এই তারা কারা। তিনি সরলা দেবীর বাড়ি ঘুরে দেখতে চাইলেন রাত 12টার ঘটনাটা নিজের চোখে দেখতে। অবশেষে রাত 12টা, ঘর নিস্তব্ধ। ঘোষবাবু এবং অরিন্দম থমকে অপেক্ষা করছেন সরলার ঘরের পেছনে একটি আলাদা কক্ষে। হঠাৎ কি হল? ঘড়ির অ্যালার্ম বেজে উঠল। ঘরের বাতি নিভে গেল। একটা দরজা শব্দ করে খুলে গেল নিজের থেকেই। একটা স্লিপার পড়ে গেল মেঝেতে কোনো স্পর্শ ছাড়াই। পরদিন সকালে বালিশের পাশে পাওয়া গেল আরেকটি চিঠি। তারা আমার মৃত্যুর জন্য দায়ী। রুনু জানত সবকিছু, এখন ওকেও সরিয়ে দিয়েছে। সরলাকে রক্ষা করো। ঘোষবাবু এবার পরিষ্কার বুঝলেন, এই রহস্যের পেছনে একটি চক্র আছে। অতিপ্রাকৃত নয়, একেবারে বাস্তব, কিন্তু অত্যন্ত সুপরিকল্পিত। তিনি নিজেকে বললেন, এই রহস্য উদ্ঘাটন করতেই হবে, কিন্তু যুক্তি দিয়ে, ভয় নয়। এখানেই শেষ হল মধ্যরাত্রির মিথ্যে গল্পের প্রথম পর্ব, অদ্ভুত অভিযোগ। পরবর্তী পর্ব রহস্যময় রাত নিয়ে আসছি আগামীকাল ঠিক রাত 8টায়। নোটিফিকেশন পেতে স্টোরিসিপ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন। গল্প সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।